চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ। দাসপুরে বিজেপি নেতার তপন দত্তের বিরুদ্ধে পোস্টার, টাকা নেওয়ার অডিও ক্লিপ ইতিমধ্যে ভাইরাল করার হুঁশিয়ারিও দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুর দাসপুর ১ নম্বর ব্লকের এই ঘটনা আপনাদের জানাচ্ছি, দেখাচ্ছি আপনাদের সেই পোস্টার। চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ এক বিজেপি নেতার বিরুদ্ধে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, এই পোস্টারে ঠিক কি উল্লেখ করা হয়েছে, ঠিক কি অভিযোগ রয়েছে সেই বিজেপি নেতার বিরুদ্ধে? একদম দেখো, সোনালী চাকরি করে দেওয়ার নামে বেশ কিছু টাকা নেওয়ারও কিন্তু ইতিমধ্যে অভিযোগ করা হয়েছে পোস্টারে। দেখো, সব মিলিয়ে কিন্তু কারা এই পোস্টার দিল, যদিও সেই পোস্টারে কিন্তু কোনো রকম ভাবে কোনো শাসক দল বা কোনো বিরোধী দল বা কোনো সাধারণ মানুষ তা কিন্তু উল্লেখিত নেই। দেখো, সব মিলিয়ে যে জানা যাচ্ছে যে হতে পারে কোনো বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের কাজ, আবার হতে পারে শাসক দলের কাজ। যদিও এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কিন্তু দ্বন্দ্বে রয়েছে এলাকার মানুষ নেতা থেকে শুরু করে শাসক দল এবং বিজেপি শিবির। তো সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে যে বিজেপি নেতা তপন দত্তকে, পোস্টারে যেটা রয়েছে, বিজেপি নেতা তপন দত্তকে অবৈধভাবে প্রাইমারি শিক্ষক নিয়োগের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। 11 জন প্রাইমারি শিক্ষক নিয়োগের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী যে তপন দত্তকে দূর হাটাও বলে ইতিমধ্যে কিন্তু পোস্টারে উল্লেখিত রয়েছে। পাশাপাশি আরো একটা যে বিষয়টা উল্লেখিত রয়েছে যে শুভেন্দু অধিকারীর শীর্ষ প্রাইমারি শিক্ষক নিয়োগের চাকরি তপন দত্ত চোর দূর হাটাও বলে কিন্তু অভিযোগ করা হয়েছে। পাশাপাশি যে দেখো, একটা যেটা হুঁশিয়ারি যেটা দেওয়া হয়েছে যে প্রাইমারি স্কুল শিক্ষকের যে নিয়োগ, সেই নিয়োগের যে বিজেপি তপন দত্ত, তার নামে কিন্তু ইতিমধ্যে যে একটা জোর জল্পনার যেটা সৃষ্টি হয়েছে যে তার নামে কিন্তু একটা ভয়েস যে কল রেকর্ড, সেই কল রেকর্ডও কিন্তু দ্রুত প্রকাশ পাবে বলে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পোস্টারে উল্লেখিত রয়েছে। দেখো, সব মিলিয়ে কিন্তু কারা এই পোস্টার দিল, গোটা দাসপুর এলাকা জুড়ে কলরা, পাশাপাশি দাসপুরের বিভিন্ন অংশে কিন্তু ইতিমধ্যে সেই বিজেপি নেতা অর্থাৎ কারা এই পোস্টার দিয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি, তবে তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায় মধুসূদন।